নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ইঁদুর না মেরে কিভাবে আপনারা 5 মিনিটের মধ্যে তাড়িয়ে দেবেন। আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির আশেপাশেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। ইঁদুর যদি কোনোভাবে বাড়িতে একটাও চলে আসে, কিছুদিনের মধ্যেই দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুরের অত্যাচারে আমরা অনেকেই ইঁদুর মারার বিষের ব্যবহার করি বা বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, বাড়িতে এমন জায়গায় ইঁদুর মরে পড়ে থাকে, সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধও ছড়ায়, অনেকটাই খাটাখাটনি করে ইঁদুরটা খুঁজে বেরও করতে হয়। তাছাড়াও বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, আমরা অনেকেই ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই। এর থেকে ভালো আমরা যদি ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে দেশি পাওয়ারফুল একটা টোটকা বানিয়ে ইঁদুর না মেরে তাড়িয়ে দিতে পারি, এর থেকে ভালো কিছু কিন্তু হয় না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করুন যার কারণে একটা ইঁদুর মারতেও না হয় আর খুব সহজেই বাড়ি থেকে চলে যায়। তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কিভাবে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের তুলসী পাতা। আমাদের অনেকেরই বাড়িতে তুলসী গাছ রয়েছে, তো তুলসী পাতা যেমন বিভিন্ন উপকারী গুণ রয়েছে, ঠিক সেরকমই এই তুলসী পাতা কোনোভাবে যদি একবার ইঁদুরের পেটের মধ্যে চলে যায়, এই তুলসী পাতা কিন্তু কোনোভাবেই ইঁদুর সহ্য করতে পারে না। তবে ডাইরেক্ট দিলে কিন্তু কখনোই তুলসী পাতাগুলো ইঁদুর খাবে না। তো কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন, আমি তুলসী পাতাগুলোকে এখান থেকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এবার তুলসী পাতাগুলো হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তুলসী পাতার মধ্যেও দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে, যখন কুচি করবেন গন্ধটাও বেরোতে শুরু করবে। পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি আরও একটা পাত্র। এর মধ্যে কিছুটা তুলসী পাতার কুচি দিয়ে দিয়েছি আর বাকিটা সাইডে সরিয়ে রেখেছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার। আর নিয়েছি এখানে কিছুটা দেশলাইয়ের কাঠি। তবে এখানে দেশলাইয়ের কাঠিগুলো ব্যবহার করব না, দেশলাই কাঠির মধ্যে যে বারুদের অংশগুলো থাকে সেগুলোই আমি হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। যখন এইভাবে করে মিশ্রণটা তৈরি করবেন, এখান থেকে একটা উগ্র গন্ধ তো বেরোতে শুরু করবেই, তাছাড়াও এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তবে এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া ডাল। আপনারা এখানে খারাপ হয়ে যাওয়া চালেরও ব্যবহার করতে পারেন, কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে। কিছুটা জল দিয়েছি, জলের সাথে ডালটাকে একটু নাড়িয়ে এইভাবে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চিনি, অবশ্যই মিষ্টি জাতীয় কোনো জিনিসের এখানে ব্যবহার করবেন। আর নিয়েছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা এখানে আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। এখানে এমন উপকরণ দেবেন যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন কিছুটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবেন বাকি যে তুলসী পাতার কুচিগুলো রেখেছিলাম সেগুলো। তারপর আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, ঠিক যেভাবে আটা ময়দা মাখেন সেইভাবেই মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণের ঘি দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘিয়ের মধ্যে একটা এমনই উগ্র গন্ধ থাকে যে গন্ধটা অনেক দূর অবধি ছড়ায়। এবার এই ডোটা থেকে বেশ কিছুটা ছোট ছোট এভাবে লেচি করে নেব। তারপর এইভাবে করে হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে এই যে একটা আটার লেয়ার বানাবেন, সেটা কিন্তু খুব বেশি মোটা বানাবেন না, যেন একটু পাতলা ধরনের তৈরি হয়। এইভাবে করেই বাকি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু তৈরি করে নেব। এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে। তাছাড়াও আরও এমন কিছু উপকরণ ব্যবহার করতে হবে, ফলে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা দেখবেন বাড়িতে 1 মিনিটও থাকবে না। তুলসী পাতার মধ্যে দেওয়া হয়েছে আরও বেশ কিছু উপকরণ, ঝাল লঙ্কার গুঁড়ো, ডিটারজেন্ট পাউডার আর দেশলাই কাঠির বারুদের অংশ সাথে মিশিয়ে নেওয়া হয়। এই সলিউশনটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এগুলোকে মুড়িয়ে এভাবে গোল বলের মতো করে নিতে হবে।
কেন কি আটার যে লেয়ারটা দিয়েছি সেটাই কিন্তু প্রথমে ইঁদুরের মুখের মধ্যে পড়বে। ঘি দেওয়ার কারণে ইঁদুর এই বলগুলো খেতে আকৃষ্ট হবে। এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন, যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় বা আসা যাওয়া করে সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো আপনাদের ব্যবহার করতে হবে। আমাদের বাড়িতে এমন কিছু জিনিসপত্র রাখি যেগুলো কোনো কাজেই ব্যবহার হয় না, আর এই জায়গাগুলোতে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায়, বিশেষ করে স্টোর রুমের মধ্যে, কারো পক্ষেই খুঁজে বের করা সম্ভব হয় না। বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, কখনো কখনো দেখা যায় বাচ্চাও দিয়ে দেয়। এর ফলে দেখা যায় আমাদের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেয়, এমনকি জামা কাপড় কেটে দেয়, খাবার দাবার তো নষ্ট করে দেয়ই। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, এখানেও যদি কোনোভাবে ওরা চলে যায় বা বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। অবশ্যই কিন্তু যেখানেই গ্যাসের সিলিন্ডার রাখেন না কেন তার সাইড করে এইভাবে আপনারা যদি 2 থেকে 3টে বলগুলো বানিয়ে রেখে দিতে পারেন, যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে, আসা মাত্রই দেখবেন এই বলগুলোই কিন্তু খেতে শুরু করবে। আর খাওয়ার পরেই দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না, পেটে মোচড় দেবে, ব্যথা করতেও শুরু করবে। তাছাড়াও যেখানে আমাদের আলমারি থাকে, টেবিল থাকে, ফ্রিজ থাকে বা ওয়াশিং মেশিন থাকে, তার পিছনের সাইড হয়ে অনেক সময় রাত্রেবেলা ঘোরাঘুরি করতে দেখা যায় ইঁদুরকে। কোনোভাবে যদি ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তার কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতিও হয়ে যায়। তো আপনারা বলগুলো ফ্রিজের তলার সাইডে, টেবিলের তলার সাইডে, ওয়াশিং মেশিনের তলার সাইডে যদি দিয়ে রাখেন, যখনই ওরা এদিক দিয়ে যাবে, যাওয়া মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে। ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের জন্যই। রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায়, কিচেনের মধ্যে আসে, ভুলবশত যদি কোনো খাবার দাবার রেখে দিই, চারিদিকে দেখবেন খাবার ছড়িয়ে দেয়, এঁঠো নোংরা করে দেয়, যার ফলে দেখা যায় পরের দিন আবারও আমাদের ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আপনারা এইভাবে বলগুলো গ্যাস ওভেনের ওপরে, নিচে, সাইড করে যদি রেখে দেন, যখনই আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও অনেকেই আমরা বাসনপত্র দেখবেন যদি ধুয়ে রাখি বা এঁঠোকুটো বাসন রাখি, সেক্ষেত্রে বাসনে মুখ দিয়ে দেয়, এঁঠো নোংরা বাসন হলে চারিদিকে ছড়িয়ে দেয়, ভালো পরিষ্কার বাসন হলে আর সেই বাসন পরের দিন না ধুয়ে ব্যবহার করলে শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা বলগুলো সাইড করে রেখে দেবেন, যখনই ইঁদুর আসবে কিচেনের মধ্যে বা যেখানেই বাসনপত্র রাখেন না কেন, মুখ দেওয়ার চেষ্টা করবে, তার আগেই বলগুলো খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। তবে আশেপাশে কোনোভাবেই জল রাখবেন না। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। মেন দরজা রাত্রেবেলা যদি কোনো কারণবশত খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রেও দেখবেন মেন দরজা সাইড হয়ে চলে আসে, বা যদি জানালা খোলা থাকে কোনো কারণে, সেক্ষেত্রেও দেখা যায় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা বলগুলো এইভাবে করে জানালার সাইডে রাখতে পারেন, বা যেখান থেকে ইঁদুর আসছে বলে মনে হয় সেখানেও কিন্তু এই বলগুলো রেখে দিতে পারেন। বিশেষ করে মেন দরজার সাইড করে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা রেখে দেবেন, তাহলে যদি কোনোভাবে ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টাও করে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশান হয়ে যাবে, ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও দেখবেন জলের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় রাত্রেবেলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু এখানেও আপনারা বলগুলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।